সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও 11 থেকে 20 গ্রেডের চাকরির পরীক্ষায় ইংরেজি যে টপিক থেকে প্রশ্ন আছে, আমি আজকে আপনাদের সেই টপিকগুলো দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষায় ইংরেজি সিলেবাসের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে লিখিত পরীক্ষায়, সেগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 3 স্টার আর 2 স্টার। আমি প্রথমে 3 স্টার টপিকগুলো দেখাবো। 3 স্টার টপিকগুলোর মধ্যে রয়েছে প্রিপোজিশন, গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার। এগুলো সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে থাকে, এগুলো বেশি বেশি অনুশীলন করবেন। 2 নম্বর হচ্ছে ফ্রেশ উইথ মেকিং সেন্টেন্স, অর্থাৎ যেটাকে আমরা ইডম ও অ্যান্ড ফ্রেন্ডস বলি। ইডম আর ফ্রেশ একটা শব্দ থাকে, এর অর্থ লেখা লাগে। অর্থাৎ বাংলায় যেমন আমরা বাগধারা আছে, ইডম ফ্রেশ, এই ফ্রেশ থাকবে, এই ফ্রেশের অর্থ এবং একটা সেন্টেন্স লিখতে হবে। এগুলো সাধারণত 5টা থাকে ফ্রেশ দিয়ে বাক্য রচনা করে। 3 নম্বর আছে কারেকশন। কারেকশন হচ্ছে সংশোধন, অর্থাৎ একটা ভুল বাক্য থাকবে, বাক্যটার কি মিস্টেক আছে এটাকে শুদ্ধ করে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ। এটাই ম্যাক্সিমাম থাকে, ইংরেজি থেকে বাংলা। এটা 5টা থাকে, 5 মার্ক, অনেক সময় 10 মার্কও থাকে। 5 নম্বর হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই পরিবর্তন নিয়ম, এগুলো দেখবেন। 6 নম্বর জেন্ডার অনেকে জানেন, এই নিয়মগুলো দেখবেন এবং যেগুলো ব্যতিক্রমধর্মী এগুলো নোট করবেন। চাকরি পরীক্ষাগুলোতে সবসময় ব্যতিক্রমধর্মীগুলোই দেওয়ার চেষ্টা করে আর কি। আর্টিকেল 7 নম্বর, আর্টিকেলের মধ্যে এ এন দি এর ব্যবহার, এগুলো দেখবেন। আর ব্যতিক্রমীগুলো এগুলো বারবার প্র্যাকটিস করবেন। 8 নম্বর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্বের সঠিক ব্যবহার। এগুলো অনেক সময় 5টা থাকে বা 3টা থাকে, 2টা থাকে, এগুলো দেখতে পারেন। 9 নম্বর হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা। 10 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ, এটাই বাংলার মতোই অনুচ্ছেদ লেখা একটা। যে কোনো একটা টপিকের উপর আপনাকে 10টা 15টা লাইন বা লিখতে হবে আর কি। উইন্টার মর্নিং, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, এডুকেশন, এগুলোর উপর আর কি। আর 2 স্টার টপিকগুলোর মধ্যে রয়েছে ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট রুলস। এটা সাধারণত থাকে, কোনো চাকরির ক্ষেত্রে দেয়, এই জন্য আমি 2 স্টার হিসেবে সিলেক্ট করেছি। 12 নম্বর হচ্ছে স্পেলিংটা অনেক সময় 3 স্টারের মধ্যেও পড়ে যায়, কারণ হচ্ছে অনেক পরীক্ষায় স্পেলিং আছে, যেমন একটা শব্দ ভুল করে লেখা আছে, এটা সঠিকভাবে লিখতে হবে আপনাকে। কমন স্পেলিং মিস্টেক, ভালো বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার দক্ষতা বাড়বে। 13 নম্বর হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অর্থাৎ হচ্ছে সমর্থক শব্দ, বিপরীত শব্দ ইংরেজিতে। এটা আসে সচরাচর বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। এগুলো আপনি বিগত সালে যে চাকরি পরীক্ষাগুলোতে আসছে এগুলো প্র্যাকটিস করবেন, মোটামুটি একটা প্রস্তুত হবে আর কি। আর সর্বশেষ যে পরামর্শ, এটা তো সবসময় বলবো, আপনি যে লিখিত চাকরি পরীক্ষাগুলো হয়েছে এগুলোর জব সলিউশন একটা কিনবেন। এই জব সলিউশন লিখিত 1 থেকে 10 গ্রেডের লিখিত জব সলিউশন পাওয়া যায়, এটা কিনবেন। এটা মানে দৈনিক একটা করে চাকরি পরীক্ষার প্রশ্ন আপনি সলভ করবেন। এই সলভ করতে গেলে আপনি যেটা কঠিন মনে হবে ওইটা নোট করবেন, যে সাবজেক্টের হোক, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে। দৈনিক একটা করে প্রশ্ন সলভ করবেন। তো
আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি আশা করি ধারাবাহিকভাবে সব বিষয়ে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা দিতে পারবো, চেষ্টা করব।